আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমরা যে আমাদের বাসাবাড়ির জন্য সুইচ বা সকেট কিনে থাকি, এগুলো আসলে আমরা কি দেখে কিনবো বা কোন কোম্পানির কিনবো বা কী ধরনের সুইচ সকেট কেনা একদমই ঠিক হবে না সেই বিষয়ে। তো আমি প্রথমেই একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো ব্র্যান্ডকে প্রমোট বা ডিমোট করার জন্য ভিডিও করা হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি সুইচ রয়েছে, সবগুলোই কিন্তু ট্রান্সটেক কোম্পানির সুইচ। আপনাদের শুধুমাত্র দেখানোর সুবিধার্থে এই সুইচগুলো এখানে ব্যবহার করা হয়েছে। তো সুইচ কেনার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনারা একটি বিশ্বস্ত দোকানে যাবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো একটি ব্র্যান্ডের ভিতরে সুইচ নেওয়ার জন্য। মানে সচরাচর আপনাদের ওই লোকাল এরিয়াতে পাওয়া যাবে এরকম একটি সুইচ নেবেন। ধরুন যে সুপারস্টার, এমইপি, ট্রান্সটেক, এনার্জি প্যাক, এই ধরনের সুইচগুলো কিন্তু এই কোম্পানির সুইচগুলো আপনি সচরাচর সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এরকম সুইচ আপনারা কখনোই কিনবেন না যে হঠাৎ হঠাৎ বাজারে পাওয়া যায়। তাহলে দেখা যাবে যে আপনি একটি সিরিজ কিনেছেন, দেখা গেল আপনার 4 গ্যাং ঠিক আছে, মাল্টি সকেট ঠিক আছে, হঠাৎ করে ফ্যান ডিমার নষ্ট হয়ে গেল। এরপর আপনি সেই সেম ডিজাইনের ফ্যান ডিমারটি কিন্তু বাজারে আর খুঁজে পাবেন না, যার কারণে অন্য একটি ফ্যান ডিমার যখন আপনি ওই জায়গায় লাগাবেন তখন কিন্তু আপনার ওই জিনিসটা দেখতে খুব খারাপ লাগবে। তো এরপর আপনারা যে কোনো একটি সুইচ পছন্দ করবেন। পছন্দ করার পর আপনারা দেখবেন যে সুইচের যে কানেক্টিং টার্মিনালগুলো রয়েছে এগুলো আসলে কপারের দ্বারা তৈরি কিনা। আমরা আমাদের বাজারে সাধারণত যে সমস্ত ব্র্যান্ডের সুইচগুলো কিনে থাকি, মানে ওয়েল নোন যে সমস্ত ব্র্যান্ডের সুইচগুলো কিনে থাকি, যেমন সুপারস্টার, এমএপি, ট্রান্সটেক, ওয়ালটন বা এনার্জি প্যাক, এদের যে কানেক্টিং টার্মিনালগুলো থাকে সেগুলো কিন্তু 100% কপারের দ্বারা তৈরি করা হয়। তো কপারের দ্বারা তৈরি করা টার্মিনালগুলোতে কিন্তু স্পার্ক বা ফায়ার করার মতো কোনো আশঙ্কা থাকে না। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের এই টার্মিনালগুলো কপার দ্বারা তৈরি কিনা। এরপরে দেখবেন আপনাদের যে এই রেজিনটা রয়েছে, মানে টার্মিনালের উপরে যে রেজিনটা রয়েছে, এই কালো যে প্লাস্টিকটা রয়েছে, এটার কোয়ালিটিটা কেমন। এখন আমরা অনেকে আসলে ব্র্যান্ড প্রেফার করতে গিয়ে সুইচের দামটাকে প্রাধান্য দিই না। ধরুন যে কেউ ট্রান্সটেক কোম্পানির সুইচ নেবে, এখন ট্রান্সটেকের এই সুইচটা আর এই সুইচটা কিন্তু কোনো দিন এক হবে না। এটার গুণগত মান কিন্তু অনেক বেশি, অন্যদিকে এটার গুণগত মান এটার তুলনায় এটার গুণগত মানটা একটু কম পাবেন। এখন এই পাশে যে রেজিনটা দেখতে পাচ্ছেন, এই রেজিনটা আর এইখানে যে রেজিনটা রয়েছে, এই রেজিনটা, দুইটা রেজিন কিন্তু কখনোই এক রকমের নয়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি তফাৎ রয়েছে। সুতরাং আপনারা আসলে যারা ব্র্যান্ড প্রেফার করেন বা বলেন যে আমার সুপারস্টারেরটাই লাগবে বা এমএপিরটাই লাগবে, আপনারা কিন্তু ব্র্যান্ডের পাশাপাশি সিরিজটাকেও প্রাধান্য দিবেন। এটা হচ্ছে ট্রান্সটেকের পার্ল সিরিজ, এটা গোল্ড সিরিজ এবং এটা হচ্ছে অসলো সিরিজ। তো পার্ল সিরিজের দামটা যেহেতু তুলনামূলক কম আর অসলো বা গোল্ডেনের দামটা যেহেতু তুলনামূলক বেশি, সেহেতু এই দুইটা সুইচে কিন্তু এটার অপেক্ষায় আপনারা একটু বেশি ভালো জিনিস পাচ্ছেন। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এটা কিন্তু এটার যে ব্যাক প্লেটটা রয়েছে এটা কিন্তু পিভিসি বা প্লাস্টিকের দ্বারা তৈরি। যদিও এটি খুব উন্নত মানের প্লাস্টিক, তারপরেও এটি প্লাস্টিক দ্বারা তৈরি। কিন্তু গোল্ডেনের এখানে যে ব্যাক প্লেটটি রয়েছে এটি কিন্তু মেটালের দ্বারা তৈরি, আর অসলোর যে প্লেটটা রয়েছে এটিও কিন্তু মেটালের দ্বারা তৈরি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রেজিনটা ব্যবহার করা হয়েছে এই পার্ল সিরিজের ক্ষেত্রে, এই গোল্ডেনের কিন্তু একটু তুলনামূলক উন্নত মানের রেজিনটা ব্যবহার করা হয়েছে। আবার অসলোতে কিন্তু আরও বেশি উন্নত মানের রেজিনটা ব্যবহার করা হয়েছে। সুতরাং আপনারা যারা গিয়ে বলেন যে আমার সুপারস্টারের সুইচ দেন, সুপারস্টারের সুইচ বললেই হবে না, শুধু আপনারা কোন সিরিজটা নেবেন সেটাও কিন্তু দোকানদারকে একটু মেনশন করে দিবেন। আমি আপনাদেরকে এই সুইচটি একটু খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমাদের মূলত এগুলো হচ্ছে আমাদের উপরের ডিজাইনের যে কভারটা রয়েছে এটা, এগুলো হচ্ছে আমাদের জাস্ট ডিজাইনের জন্য, কিন্তু মেন জিনিসগুলো হচ্ছে কিন্তু এগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিভিসি দ্বারা তৈরি। আবার এই যে বাকি দুইটা রয়েছে এগুলো কিন্তু মেটাল দ্বারা তৈরি। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যখন দোকানে যাবেন তখন কিন্তু শুধুমাত্র ব্র্যান্ডের দিকে ফোকাস না করে কোন সিরিজের সুইচটা কিনছেন সেটার উপরেও আপনারা গুরুত্ব দিবেন।
এই ভিডিওতে যে 3টি সুইচ ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ব্যবহার করা হয়েছে, কোনো কোম্পানির ভালো বা মন্দ কিন্তু এই ভিডিওতে বলা হয়নি। সবগুলো কোম্পানিতেই ভালো ভালো সুইচ ম্যানুফ্যাকচার করা হয়, সুতরাং আপনারা বুঝে শুনে আপনাদের পছন্দ, বাজেট এবং ইচ্ছা অনুযায়ী সুইচগুলো কিনবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।